প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 10টা, আর 10টার মধ্যে কিন্তু মোটামুটি রৌদ্র উঠে গেছে। আর এই টাইমটাতে আমি মুরগিগুলো ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, 10টার পরে বেশি ঠান্ডা থাকে আমার কিন্তু এমনটা মনে হয় না, কারণ 10টার মধ্যে কিন্তু রৌদ্র উঠে যায় আর মোটামুটি গরমই লাগে। মুরগি আর বেশি রোগে আক্রান্ত হতে পারে না। সকাল সকাল যদি মুরগিগুলো ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মুরগিগুলো রোগে আক্রান্ত বেশি হয়, কারণ সকালে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডাতে কিন্তু হাঁস মুরগির রোগবালা বেশি হয়, কারণ ঠান্ডার মধ্যে মুরগিগুলো ছেড়ে দিলে মুরগির কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লেগে গেলে কিন্তু বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা যায়। প্রিয় দর্শক, আমি যখন সকালে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হই রান্নাবাড়ির জন্য, তখন দেখি অনেকের মুরগি কিন্তু ছেড়ে দেয়। এত সকাল সকাল যদি হাঁস মুরগি ছেড়ে দেওয়া হয়, হাঁস মুরগি কিভাবে সুস্থ থাকবে? এক সময় গিয়ে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় আর বলে কি আমার মুরগিগুলো অসুস্থ হয়ে মারা গেছে, রোগ আসছে। আর এই কথাগুলো আমার এই বয়সে আমি অনেক শুনেছি এবং আমার নিজ চোখে দেখেছি এই দৃশ্যগুলো। আলহামদুলিল্লাহ, আমি যেমন যত্ন করি তেমনি কিন্তু আমার মুরগিও ভালো রাখে আল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনারাও এভাবে মুরগির যত্ন করেন, লালন পালন করেন, দেখবেন আপনাদের মুরগিও ভালো থাকবে, সুস্থ থাকবে। শীত আসলেই যে মুরগি লালন পালন করা ছেড়ে দিব তেমনটা কিন্তু ঠিক না। মুরগি লালন পালন করা কেন ছেড়ে দিব? মুরগি লালন পালন অবশ্যই করব। কষ্ট করলে কিন্তু অবশ্যই এর ফলাফল ভালো আসে। আল্লাহ বলছে তুমি কষ্ট করো, আমি রিজিকের ব্যবস্থা করে দিব। এখন কিন্তু এদেরকে আমি খাবার দিয়েছি। এখন আমি কি খাবার দিয়েছি মুরগিগুলোকে আর কিভাবে দিয়েছি ভিডিওতে বলবো। ভাত রান্না করার পর ভাতের যেই মার হয় বা ফ্যান হয়, কেউ ফ্যান বলে আবার কেউ মার বলে, আমি কিন্তু কখনো ফালাই না। আমি কিন্তু আমার হাঁস এবং মুরগিকে এই মারগুলো খাবারের সাথে দিয়ে দিই, কারণ ভাতের মারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ, যা মুরগির জন্য খুবই উপকারী। আর শীতের সিজনে কিভাবে ভাতের মার খাওয়াতে হবে খাবারের সাথে, সেই বিষয়ে কিন্তু এখন বলে দিব। আমি কিন্তু ভাতের মার যদি ঠান্ডাও হয়ে যায়, আমি কিন্তু হালকা গরম করে খাবারের সাথে মেখে তারপরে খাবারটা খেতে দেই। আর এভাবে খাবারটা দিলে কিন্তু মুরগির সহজে ঠান্ডা লাগে না, মুরগিগুলো রোগে আক্রান্ত হয় না। আর গরমের সিজনে কিন্তু ভাতের মার গরম করতে হয় না, ঠান্ডা দিলেও কিছু হয় না। আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু পানিও হালকা গরম করে মুরগিকে খেতে দেই। আর এভাবে মুরগি লালন পালন করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার মুরগি অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই আমার মুরগিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।